আমার প্রিয় ভাইরা, আসুন এই মুহররম মাস সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রাসূল কি বলছেন? আল্লাহর মাস বলছেন মুহররম মাসকে। যেই মাসের সাথে আল্লাহর সত্তার সম্পর্ক রাসূল করেছেন, সুনিশ্চিতভাবে সেই মাসটিকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মাস। রাসূল কি বলেছেন? আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ও আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। রাসূল বলেন, ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদ নামাজ। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ কোনটা ছিল? তাহাজ্জুদ নামাজ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসমিল মুহররম, যদি রমজান ছাড়া কোনো মাসে তুমি সিয়াম পালন করতে চাও, সেই মাসটি যেন মুহররম মাস হয়। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটি হলো আল্লাহর মাস। ওয়া ফীহি ইয়াওমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এই মুহররম মাসে একটি দিন আছে যেই দিনে আল্লাহ পাক বিরাট এক জাতির তওবাকে কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু আলা আখারিন, অন্যদের তওবাকেও আল্লাহ পাক কবুল করবেন। তো যেই দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন সেই দিনকে বলতে আশুরার দিন বোঝানো হয়েছে। কোন দিন? আশুরার দিন বোঝানো হয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু উসমান আন-নাহদি নামক এক বুজুর্গ বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা, পরবর্তী জেনারেশন সালফে সালেহিন গোটা বছরের মধ্যে 3টি দশককে সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করতেন। কয়টি দশক? সবাই কি শুনতেছেন? কয়টি দশক? 3টি। আল উশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক। রমজান মাসের শেষ দশক। আর জিলহজ মাসের প্রথম দশক, আর এই মুহররম মাসের প্রথম দশক। তাহলে রমজান মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। আসুন, এই মুহররম মাসের 10 তারিখকেই আপনার আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। আমাদের দেশের পত্র পত্রিকা, মিডিয়া, তারা আশুরা মানেই কারবালা মনে করে। কারবালার কাহিনী ঘটেছিল 61 হিজরিতে, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে। কিন্তু আশুরার তাৎপর্য কারবালার কাহিনীর অনেক আগেই সৃষ্ট এবং রাসূলের হাদিস সেখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, 10ই মুহররম আশুরার দিনের এই রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা করছি যে পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা করে দেবে, খতম করে দেবে, 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেবে। এটি আমার প্রিয় ভাইরা, এটা হলো মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। অপরদিকে মুসনাদে বাজারের এক হাদিসে রাসূল বলছেন, মান সামা আশুরা গাফারাল্লাহু লাহু সানা, যে ব্যক্তি আশুরার রোজা পালন করবে, আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছরের গুনাহ তাকে মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আশুরা এত তাৎপর্যপূর্ণ ছিল। হযরত রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আল্লাহর নবী আশুরার দিন সকালে মদিনা মুনাওয়ারার যে শহরটি ছিল, এই শহরের যে শহরতলি, মদিনার চতুর্পাশে যে গ্রামগুলো ছিল, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন দূতকে পাঠিয়ে দিয়ে বললেন, তুমি এই ঘোষণা দিয়ে দাও, মান কানা আসবাহা সাইমান ফালিয়ুতিম্মা সাওমাহু, যারা আজকে রোজা রেখেছো তারা তোমরা রোজাকে পূর্ণ করো, আর যারা রোজা রাখো নাই
তারা বাকি দিন আর কোনো কিছু খাওয়া দাওয়া করবে না। তো হযরত রুবাইয়া বিনতে মুআওয়াজ বলেন যে আমরা আল্লাহর নবীর দূতের এই ঘোষণা শোনার পরেই আমরা তো সবাই বড় মানুষরা রোজা রেখেছি, ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, আমাদের শিশু বাচ্চাদেরকেও আমরা রোজা ওই দিন রাখার ব্যবস্থা করেছি, এবং শিশু বাচ্চারাও যাতে রোজা পালন করে ওই দিন, এই জন্য ওদেরকে আমরা তুলা দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করে দিয়েছি। যখনই খাবারের জন্য কান্নাকাটি করেছে ওদেরকে ওই খেলনাগুলো দিয়ে ভুলিয়ে রেখেছি খাবার থেকে। আমরা যখন ইফতার করতে বসেছি বাচ্চাদেরকেও ইফতার করিয়েছি। তার মানে হলো সাহাবা ইকরামের কাছে আশুরার তাৎপর্য এতটা গুরুত্বপূর্ণ ছিল যে শুধুমাত্র বড় মানুষরাই রোজা পালন করতেন না, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও কি করতেন? এই পবিত্র দিনে, আশুরার দিনে তারা রোজা রাখাবার জন্য চেষ্টা করতেন। আসুন এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে আল্লাহর নবীর মোট কয়টি অবস্থা আমরা লক্ষ্য করি। হাদিসের বিশাল ভান্ডারের তথ্যগুলোকে একত্রিত করলে যেই জিনিসটি আমরা লক্ষ্য করি সেটা হলো এই, আল্লাহর নবী সাহাবা ইকরামকে বলে গিয়েছেন, হে আমার সাহাবীরা, যে আশুরা হলো এমন একটি দিন কানাত তাসুমুহুল আম্বিয়া, যে নবীরা রোজা রাখতেন এই দিন, ফাসুমুহু আনতুম, তোমরাও এই দিন রোজা পালন করো। তো আসুন আমরা মোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরা সংক্রান্ত ব্যাপারে মোট 4টি অবস্থা লক্ষ্য করি। কয়টা অবস্থা? 4টি অবস্থা। 1 নম্বর হলো মক্কি জীবন। আম্মা জান আয়েশা বলেন যে মক্কি জীবনে আল্লাহর নবী নিজে রোজা রাখতেন, তবে কাউকে রোজা রাখতে বলতেন না, নিজে একা 10ই মুহররমে রোজা পালন করতেন। তো বুখারী এবং মুসলিম শরীফের ইরশাদ হয়েছে, আম্মা জান আয়েশা বলেন যে কুরাইশরা জাহিলিয়াতের দিনেও রোজা রাখত, আল্লাহর নবীও রোজা রাখতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন নিজে রোজাও রাখলেন, সাহাবা ইকরামকে রোজা রাখতে বললেন। কিন্তু যখন রোজার বিধান 2 হিজরি সনে নাজিল হলো তখন আশুরার এই রোজা যে ইচ্ছা রাখতো, যে ইচ্ছা ছেড়ে যেত। তার মানে এখন আর ফরজ নাই, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। আমার প্রিয় ভাইরা, রাসূল তারপরে বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা সম্পর্কে বললেন যে ফামান শাআ ফালিয়াসুমহু, যার ইচ্ছা সে রোজা রাখবে, ওমান শাআ আফতার, যার ইচ্ছা সে রোজা রাখবে না। ইচ্ছা, কিন্তু এই দিনের রোজা রমজানের রোজার আগে কি ছিল? ফরজ ছিল। তাহলে মক্কা মুকাররমায় রাসূলের যে অবস্থা ছিল, নিজে রোজা রাখতেন কিন্তু কাউকে রোজা রাখতে বলতেন না। 2 নম্বর অবস্থা হলো আল্লাহর নবী নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার ব্যাপারে তাকিদ দিয়েছেন। সেটা হলো এমন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী যখন মদিনায় আসলেন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তা আল্লাহর নবী তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই ইহুদিরা, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো আজকে? তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, আজকের দিনটি এক মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, যেদিন ফিরআউন এবং তার জাতিকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ প্রতি বছর এই জন্য রোজার পালন করতেন 10ই মুহররম। ফানাহনু নাসুমুহু, আমরাও ঠিক তেমনি ভাবে আমাদের নবী মূসার মতো আমরাও কি করছি? এই দিন রোজা পালন করছি। তখন আল্লাহর নবী বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরা হযরতে মূসার বেশি আপন তোমাদের থেকেও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তার উম্মতকেও রোজা রাখার জন্য তিনি নির্দেশ করলেন।